আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার এমান রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। একটা নিউজ দেখলাম, খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। হাইকোর্টের আদেশ নাকি দেওয়া হয়েছে এমন যে এখন থেকে বর্তমান স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করতে কোনো মুসলিম পুরুষের অনুমতি লাগবে না। নিউজটার হেডলাইন অনেক বিভ্রান্তিমূলক। মূলত ঘটনা হচ্ছে, হাইকোর্টে একটি ব্যক্তি একটি রিট করে, যার মাধ্যমে হাইকোর্ট থেকে একটি ডিরেকশন চাওয়া হয় যে এখন থেকে যাতে কোনো মুসলিম পুরুষ বর্তমান স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করতে স্ত্রীর অনুমতি যাতে বাধ্যতামূলক করা হয়। হাইকোর্ট উক্ত রিটটা খারিজ করে দেয়। এটার কারণ হচ্ছে 1961 সালের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের 6-1 ধারায় সুস্পষ্টভাবে বলা আছে যে একজন মুসলিম পুরুষ যখন বিবাহিত অবস্থায় দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে সর্বপ্রথম তাকে পৌরসভা বা সিটি কর্পোরেশনের যে সালিসি পরিষদ আছে সেটার অনুমতি নিতে হবে। এটার প্রক্রিয়াটা হচ্ছে, একজন মুসলিম পুরুষ এই সালিসি পরিষদের সামনে একটি আবেদন করবে এবং শুনানি অন্তে সালিসি পরিষদ যেই সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী উক্ত ব্যক্তি তার পদক্ষেপ নিবে। এবং হাইকোর্টে একইভাবে এই কথাটি বলে দিয়েছে এবং সেই রিটটা খারিজ করে দিয়েছে। 1961 সাল থেকে প্রচলিত যে বিধানটি বাংলাদেশে আছে সেই বিধানটা নতুন কোনো বিষয় না, এবং আমাদের যে ধর্মে মুসলিম ব্যক্তিগত আইনেও এমন কোনো বিধান নেই যে বর্তমান স্ত্রীর থেকে অনুমতি দিতে হবে দ্বিতীয় বিবাহ করার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।